আসসালামু আলাইকুম। আপনাদের অনেকের কথাই শুনতে পাচ্ছি। মানে অনেক মানুষই বলতেছে এই কথাটা যে আ আমরা কি এই স্বাধীনতাই চেয়েছিলাম কিনা? আচ্ছা, আপনারা একটু নিজেদের কাছে একটু প্রশ্ন করে বলতে পারবেন? মানে নিজেদের কাছে একটু প্রশ্ন করেন। আ তারপরে কোনো একটা মানে ঠিকঠাক দেওয়ার মতন একটা অ্যান্সার পাইলে একটু দেওয়ার চেষ্টা করেন। আমার এই কথাগুলো শোনার পরে যে আপনারা আদৌ কোন স্বাধীনতা চেয়েছিলেন? আ আমি যদি একেকটা কথা হিসেবে যদি উল্লেখ করি, আপনারা কি এই স্বাধীনতা চেয়েছিলেন? মানে আপনারা তো কোন স্বাধীনতা চেয়েছিলেন আপনারা তো এটাই বোঝেন না। তা আমার কথা হচ্ছে কি যে, এই যে আগে দেখতাম যে রাজনীতির লোকজনেরা যারা আরকি নেতারা আছে বড়, বড় নেতারা তারা মাঠ পর্যায়ে এসে ভাষণ দিতেন এবং তার আশেপাশে লোকজন গিয়ে পাহারা দিত। অনেক কর্মীরা তার আশেপাশে গিয়ে তাকে মানে একেবারে গার্ড দেওয়ার মতন পাহারা দিত। আপনাদের কাছে ওইটা বেশি দেখতে ভালো লাগে? নাকি এই যে দেখলেন যে আ আ বিভিন্ন মন্দিরে আ মাদ্রাসা, হাফেজখানার স্টুডেন্টরা আ আপনার কি ভাবে প্রোটেকশন দিচ্ছে? এই যে একটা বিষয় গেল। তারপরে শুধু এইটাই না। আপনাদের কাছে কোনটা ভালো লাগে? যে আ আপনারা ইনসিকিউরিটি তে থাকেন সেই জিনিসটা আপনাদের কাছে ভালো লাগে? নাকি এই যে বিভিন্ন স্টুডেন্টরা এবং বিভিন্ন বিভিন্ন স্টুডেন্ট না, সাধারণ লোকজন এবং বিভিন্ন স্টুডেন্টরা আ সেনাবাহিনীদের পাশাপাশি তারা সেনাবাহিনীদের তো কল দিলে তারপর হচ্ছে তারা আসতো। ক্যাপ্টেন, মেজর মানে ক্যাপ্টেন যারা বিভিন্ন এলাকা ভিত্তিক বা আ বিভাগ ভিত্তিক ক্যাপ্টেন আছে তাদের নাম্বার দেওয়া হয়েছিল। প্রেরণ করা হয়েছিল এবং সেই নাম্বারে কল দিলে তারা আসতো। কিন্তু তার আগ পর্যন্ত ঢাকায়, মিরপুর সহ বিভিন্ন ডিস্ট্রিক্টে ইনক্লুডিং যদি আমি খুলনা বিভাগের কথা বলি, খুলনা জেলায় সহ বিভিন্ন জায়গায় দেখা গেছে যে স্বেচ্ছাসেবী কর্মী, স্টুডেন্ট, বিভিন্ন জায়গার স্টুডেন্টরা এবং আ হ্যাঁ, বিভিন্ন জেলার স্টুডেন্টরা, বিভিন্ন এলাকার স্টুডেন্টরা রাস্তায় নেমে গেছিল সাধারণ মানুষের প্রোটেকশনের জন্য। আপনারা তো আবার এই স্বাধীনতা চান না। তারপরে আপনারা কোন স্বাধীনতা এক্সাক্টলি চান এটা নিয়ে আসলে বুঝতে পারি না আপনাদের কথা। এর পিছনে আরো কারণ আছে। এই যে যেমন ধরেন আপনারা যখন প্রশ্ন তোলার দরকার আপনারা তখন প্রশ্ন তুলতে পারেন না। কিন্তু আসলে বোঝেনই না যে প্রশ্নটা তুলতে হয় কোন জায়গায়। এই যে দেখেন একটা বিষয় কিছুদিন আগে দেখছেন কিনা? এই যে মেট্রো রেলের যে বিষয়টা, এখানে কি শুনছিলাম যে ৩৫০ কোটি টাকার মতো নাকি ক্ষতি হইছে। ১ বছর আগে নাকি এই ক্ষতিপূরণ নাকি সম্ভব না। এখন সেই জিনিসটা কি শুনলাম? ৫০ কোটি টাকাও নাকি লাগবে না এবং পরের সপ্তাহ থেকে নাকি খুলে দিল। এই গেল একটা। ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন হলের ক্ষতির পরিমাণ নাকি কয়েক কোটি টাকা। মানে ২০ কোটি না কয়েক কোটির কথা শুনছিলাম। পরবর্তীতে স্টুডেন্টরাই এই বিষয়ে কনফার্ম করলো যে ২০ কোটি তো ভালো। স্টুডেন্টরা নিজেরাই হলে ঢুকে গেছে এবং কোনো ক্ষতিপূরণ লাগেনি। সুন্দর। আপনারা এক্সাক্টলি কোন স্বাধীনতা চেয়েছিলেন? আপনারা কি বোঝেন যে আ মানে আপনারা নিজেরাও বোঝেন না এই যে সুশীল সমাজ, যারা সুশীল সমাজ বলতে যাদেরকে বলি কথাটা শুনতে খারাপ লাগবে। আপনারা কি বোঝেন এই জিনিসটা যে আপনারা ওই মানে কিল খেয়ে কিল চুরি করার মতন আপনাদের অবস্থা হয় বা মানে মুখের উপর একটা ঘুষি খেয়ে আপনাদের ঘুষি চুরি করার মতন অবস্থা হয়। কেন বললাম এই কথাটা? আ আমি মডিফাই করি। দেখেন, যখন আমরা বাজারে যাই পেঁয়াজ বা রসুন বা কোনো কিছুর দাম যখন শুনি বা কোনো শপিং এ যখন আপনারা যান, কোনো জিনিসের দাম যখন শোনেন, বেশিরভাগ মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস যারা আছে, বেশিরভাগই দেখা যায় যে যখনই কোনো দাম শোনে, তখনই দাম শুনে সেখান দিয়ে হয় চলে আসে অথবা কম কিনে নিয়ে আসে। তার মানে কি দাঁড়াইলো? জিনিসটার দাম আপনার ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এই বিষয়টাই তো দাঁড়াইলো। তা এই যে, যে জিনিসটার দাম যখন আপনাকে বলল, ওই যে জিনিসটার যে দামের যে মানে একটা আতঙ্ক, দামের দামটা যে বড় হয়ে গেল পরিমাণ, এই যে আতঙ্ক, এই আতঙ্কটা কিন্তু আপনাকে মানে কি করছে? আপনি আতঙ্কের ভয় পাচ্ছেন, ওই দামের আতঙ্কের ভয়, এইজন্যই জিনিস পরিমাণে কম কিনলেন। যেকোনো বিষয় নিয়ে রাজনৈতিক হোক বা যেকোনো বিষয় নিয়ে আপনি ফেসবুকে পোস্ট দেয়া তো ভালো বিষয়। কোনো বিষয়ে ওপেনলি জোরে বলতে ভয় পাইতেন কারণ কি? আশেপাশে কোন নেতা কি ধরে নিয়ে যায় না নিয়ে যায় এই বিষয় নিয়ে। তাই না?
এই যে বিষয়টা হয়, এটা কি হচ্ছে? তারপর আমাদের হাতে গোনা একটা বই আছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। ওই বইয়ের বাহিরে অন্য কোনো বই পড়ার কোনো সিস্টেম নেই। সিস্টেম আছে, একই জাতীয় বই পড়ার সিস্টেম আছে। আপনি যে বাইরের কোনো বই পড়বেন, একটা জিনিস চিন্তা করেন, কেন কোনো দেশে বিভিন্ন মানে অন্য টাইপের বই বা যারা একটু বিপরীতার্থক কথা লিখে বা অন্য ধরনের ইতিহাস লেখে, কেন সেই সব বইগুলো বাংলাদেশে নিষিদ্ধ করা হয়? আমি বলছি না যে আমি নিষিদ্ধ বই পড়ি, বাট কেন নিষিদ্ধ করা হয়? আমার যদি নিজের সমালোচনা শোনার মতন যদি সাহস না থাকে, তাহলে তো আমি ভালো হইতে পারবো না, তাই না? নিজেকে মডিফাই করতে পারবো না ভালো করার জন্য। তো আপনি ওই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বাইরে গিয়ে অন্য কোনো বই পড়তে গেলে আপনার ভয় লাগবে। এই যে ভয়, তারপর জিনিসপত্র কেনার সময় এই যে দামের যে আতঙ্ক, এই আতঙ্ক ভয় যে আপনার মুখে বা মানে ওই যে বললাম না, কিল খেয়ে কিল চুরি করা বা আপনি ঘুষি খাচ্ছেন, এই ভয় আপনার মুখে ঘুষি দিয়ে আপনার মুখ বন্ধ করে দিচ্ছে, যে এর বেশি এইটা করতে গেলে আমার স্বাধীনতা নেই, মানে আমার ধরে নিয়ে যাবে। এর বেশি ওইটা করতে গেলে ধরে নিয়ে যাবে, বা দাম নিয়ে এত কথা বলবো কিন্তু আমি কিনতে তো পারবো না, তারা বেচবে তো না। এই যে দামের যে আতঙ্ক, এইটা যে আপনারা কিল দিয়ে যাচ্ছে বা মুখের উপরে যে ঘুষে দিয়ে যাচ্ছে, এই জিনিসটা আপনি টের পান না। তখন আপনার স্বাধীনতা আপনি টের পান না। যখন কথা বলার সময় আসে, মানে যখন আর কি এই যে জিনিসগুলো চেঞ্জ হয়, তখন হচ্ছে বলেন আপনারা একটু অস্থিতিশীল পরিবেশ দেখলে আপনারা কথা বলেন কি, আমরা কি এই স্বাধীনতাই চেয়েছিলাম? এক্স্যাক্টলি কোন স্বাধীনতা চেয়েছিলেন? গতকালকে অটোতে যাচ্ছিলাম, তখন একটা লোক বলল, আগে আওয়ামী লীগের নেতা কর্মীদের পিছনে কর্মীরা ঘুরতো, এরপরে দেখা যাবে যে বিএনপি নেতা কর্মীদের পিছনে ওই একই লোকই ঘুরে। মানে আহ, সামনে বদল হয়, পিছনে বদল, মানে মাথা খালি বদল হয় কিন্তু আর কোনো কিছু বদল হয় না। এই বা সামনের লোকটা খালি বদল হয়, পিছনের লোকগুলো একই থাকে। আর সুশীলদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি, তারা যখন বা বাজারে যায় বা ওই রকম কোনো পরিস্থিতির সম্মুখীন হয়, বা টিভিতে যখন খবর দেখে, তখন খালি বলে কি, তা সরকার বোঝে না, সরকার এরকম করে কি কারণে, এই সব কথাগুলো বলে। বাইরে যেয়ে কোনো কিছু বলতেও পারবে না, কোনো মানে প্রতিবাদও তো কেউ করতে পারে না। আবার যখন স্টুডেন্টরা কোনো কিছু চেঞ্জ করার স্টেপ নেয়, বা এই যে চেঞ্জ হচ্ছে, ও ভালো কথা, একটা কথা বলতে তো ভুলে গেছি, আপনারা তো আবার এই স্বাধীনতা চাননি যে স্টুডেন্টরা ট্রাফিক বিভিন্ন ধরনের নিয়ম আছে। একটা জিনিস চিন্তা করেন, সিম্পল একটা অঙ্ক বলি, ঢাকা শহরে যদি 200 করে যদি ধরা হয়, তাহলে যে কোনো মানে রাজধানীর রাস্তায় মিনিমাম 100 জন লোক যদি চলাফেরা করে, এবং যদি তারা ট্রাফিক রুলস যদি ভুলে যায়, সেক্ষেত্রে 200 করে যদি টাকা দিতে হয়, তাহলে একদিনে ওঠে প্রায় 20,000। তাহলে বছরে কতটা ওঠে সেটা চিন্তা করে দেখেন। এবার আসি আসল কথা। এই যে স্টুডেন্টরা দেওয়াল লিখন করলো, ক্যালিগ্রাফি করলো, এই জিনিসগুলো আপনাদের চোখে পড়ে, মানে আপনারা এগুলো দেখেন ঠিকই, দাম নিয়ে কাজকর্ম করতেছে স্টুডেন্টরা, এগুলো দেখেন ঠিকই, কিন্তু মানে আপনাদের কথা সেই একটা জায়গাতেই আটকে যায় যে আমরা কি এইরকম স্বাধীনতা চেয়েছিলেন? এক্স্যাক্টলি কোন ধরনের স্বাধীনতা চেয়েছিলেন আমি জানি না। এই সুশীল সমাজদের অবস্থা কি তা জানেন? সুশীল সমাজদের অবস্থা বলি, যখন কোনো কিছু নিয়ে মুখ খোলা দরকার, তখন তারা বাসার মধ্যে খালি মুখ খুলবে যে এটা কি ঠিক করেছে, এটাও তো ঠিক করেনি, এটা নিয়ে তারা কেন কথা বলে না। কিন্তু যখন আবার ভালোটা আসে, তখন আপনারা একটু পরিবেশ অস্থিতিশীল দেখলে আপনারা তখন বলেন যে আমি কি এই স্বাধীনতাই চেয়েছিলাম? এই স্বাধীনতার কি দরকার ছিল? আগেই তো ভালো ছিল, এই কথা বলেন। আপনাদের অবস্থা কি জানেন? আপনাদের অবস্থা হচ্ছে যে ওই যে অ্যাফার্মেটিভ আছে, ম্যান ইজ মর্টাল, ওইটা আমরা ছোটবেলায় করতাম না, যে মেক ইট নেগেটিভ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, তো হয়ে যাইতো কি, ম্যান ইজ নট ইমমর্টাল। তো আপনাদের অবস্থা হচ্ছে ঠিক সেরকম। আপনারা এখনো যেরকম আছেন, মানে এখন বলতে আগে যেরকম ছিলেন, যে খালি ওই কথাটুকুই বলতেন যে সরকার এগুলো আগে দেখেনি, বা এই করা উচিত, বা এই কাজ কেন করেনি, তাও সামনে যেহেতু কারোর সামনে যেহেতু মুখ খুলতেন না। ওই সবকিছুতে আতঙ্ক, ওই আতঙ্ক আপনাকে চেপে ধরে রাখতো, বা আপনার মুখে ঘুষি দিয়ে আপনার মুখটাকে বন্ধ করে রাখতো, বা মুখে তালা ঝুলাই রাখতো।
আর পরবর্তীতে স্টুডেন্টরা যখন এগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ কাজ করতে যাচ্ছে, ভুল ভ্রান্তি হচ্ছে, বাট স্টেপ বাই স্টেপ কাজ করতে যাচ্ছে, ইমপ্রুভমেন্ট করতে যাচ্ছে, তখন বলছেন যে আমরা কি এই স্বাধীনতাই চেয়েছিলাম? কিন্তু নিজের চিন্তা ভাবনার বা নিজেকে পরিবর্তন করার বা নিজের চিন্তা ভাবনার কোনো পরিবর্তন আপনার আসেনি, যে না ওই সময় যেটা করেছিলাম তাহলে আমি এই মানুষটাই যখন দামের বিষয় নিয়ে যখন বাইরে কথা বলতে পারিনি, তাহলে এখন তখন সবাই এইভাবে এইটার সাপোর্ট করছে, আমিও সাপোর্ট করি না। আপনি আবার তখন এইটারও মানে কিছু লোক থাকে যে সব জায়গায় শুধু সমালোচনাই করে, আপনি হচ্ছে সেই টাইপের লোক, মানে মেক ইট নেগেটিভ উইদাউট চেঞ্জিং মিনিং। একবার সরকারি দল চেঞ্জের স্টুডেন্ট দায়িত্ব নিল, কিন্তু আপনি আপনার জায়গাতেই থাকলেন, যে ওই যে কি বলে এটাকে, যেটা বললাম অ্যাফার্মেটিভের থেকে নেগেটিভ হইলো কিন্তু উইদাউট চেঞ্জিং মিনিং, মানে খালি জায়গা পরিবর্তন হয়েছে কিন্তু আপনি ভিতরে একই রয়ে গেছেন, আপনার ভিতরে চিন্তা ভাবনা পরিবর্তন হয়নি। সো আমার মনে হয় আগে আপনার চিন্তা ভাবনাটা পরিবর্তন করা উচিত। আপনি বুঝতেছেন না যে আপনার মানে কোন কথাটা বলা উচিত আর কোন কথাটা বলা উচিত না। এই যে আপনি প্রশ্নটা করছেন না, যে আমরা কি এই স্বাধীনতাই চেয়েছিলাম, বা আহ, এই স্বাধীনতা পেয়ে কি হইলো, এই যে প্রশ্ন হচ্ছেন না আপনার প্রশ্নের মধ্যে, এই প্রশ্ন উত্তর, এই প্রশ্নটা আগে করার সাহস পাইতেন না, যে আমরা কি এই স্বাধীনতাই চেয়েছিলাম, এখন এই প্রশ্নটা করতে পারছেন, এটাই হলো মূল স্বাধীনতা। বুঝতে পারছেন?